কি হলো, বাংলা সিনেমার পাশে থাকা লোকজনকে তো আজকে হলে দেখতে পেলাম না, মাত্র 4-5 জন মিলে দেখে এলাম বন বিবি, যেটা ডাইরেক্ট করছে রাজদীপ ঘোষ, যেটার কাস্টে আছে পার্নো মিত্র, সোহিনী সরকার, রূপাঞ্জনা মিত্র, দীপেন্দু ভট্টাচার্য এবং আরো অনেকে। সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, পাড়ায় শিবরাত্রির অনুষ্ঠান চলছে, তাই জন্য এটাতে আমার কিছু করার নেই, তাই একটুখানি আপনারা অ্যাডজাস্ট করে ভিডিওটা শুনবেন, এটুকু আশা রাখবো। এবার যদি এর গল্পটা আপনাকে একটু বলি, গল্পটা সুন্দরবনকে ঘিরে গড়ে উঠেছে। সুন্দরবনের মধ্যে বাঘের উপদ্রব যেরকম বেড়েছে কিছু অসাধু মানুষের উপদ্রব। তারা তাদের অসাধু কাজকর্মের মাধ্যমে সুন্দরবনের রাজা হতে চায়। এবার সুন্দরবনকে কে বা কারা বাঁচাবে এই বাঘ এবং অসাধু মানুষের উপদ্রব থেকে, এই নিয়েই গোটা সিনেমাটা। এবার যদি এর পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন ট্রেলার লেভেলে আমার কিন্তু সিনেমাটা ভালো লাগছিল, দেখে মনে হচ্ছিল সিনেমাটা বোধহয় ভালো হবে। বাট বাংলা সিনেমার সেম প্রবলেম, যেটা আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলবো, তার আগে কিছু পজিটিভ দিক অবশ্যই আছে, যেগুলো নিয়ে কথা না বললে ভুল করা হবে। তো প্রথমে পজিটিভ দিক নিয়ে কথা বলি। ফার্স্ট যেটা আমার পজিটিভ লেগেছে, এর যে মেকিং এর অ্যাপ্রোচটা, সেটা আমার জন্য না খুব নতুনত্ব, ভালো। সুন্দরবন এবং সুন্দরবনের আরাধ্য দেবী হচ্ছে বনবিবি। লোক মানে যে বনবিবি তাদেরকে বাঘের হাত থেকে রক্ষা করবে, তো সেইখানে বনবিবির পালা চলছে এবং প্রেজেন্ট টাইমের ঘটনা চলছে, এই দুটোকে যেভাবে দেখানো হয়েছে সাইমালটেনিয়াসলি সেটা খুব ভালো। যেখানে প্রেজেন্ট একটা ঘটনা চলছে এবং তার সাথে বনবিবির পালা স্টেজে হচ্ছে, এবং ওই দুটো জিনিসের সাথে কি করে গল্পটা মিলে যাচ্ছে, সেই জিনিসটা খুব ভালো মানে দেখানো হয়েছে এবং খুব ভালো অ্যাপ্রোচ এটা নেওয়া হয়েছে, যেটা আমার জন্য নতুনত্ব, যেটা আমি বেশ ভালো এনজয় করেছি। নেক্সট হচ্ছে পারফরমেন্সেস। যতজন ছিল প্রত্যেকে ভালো পারফর্ম করে এবং প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। পার্নো মিত্র আউটস্ট্যান্ডিং, দীপেন্দু ভট্টাচার্য নিজের জায়গায় খুব ভালো কাজ করেছে, রূপাঞ্জনা মিত্র খুব ভালো কাজ করেছে, যেটুকু জায়গায় আমাদের সোহিনী সরকার ছিল সে খুব ভালো কাজ করেছে। তো এখানে পারফরমেন্সেস ভালো আছে, তারা চেষ্টা করেছে 100% দিয়ে কাজটা করার, তো সেইখানে এদের পারফরমেন্সও কিন্তু বেশ ভালো। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, ভিজুয়ালি না খুব ভালো। সুন্দরবনকে যেভাবে দেখানো হয়েছে, সুন্দরবনকে যেভাবে দেখাচ্ছে, সুন্দরবনের গ্রামের লোক, গ্রামের কাজকর্ম, সেখানকার যে আঞ্চলিক পরিবেশ, সেখানকার গান, এই জিনিসগুলোকে যেভাবে তারা তুলে ধরেছে, সে ভিজুয়ালি খুব ভালো লাগে দেখতে। নদী, জঙ্গল, সেই মানুষজন, বাঘ, সবকিছু মিলিয়ে ভিজুয়ালি কিন্তু স্পেকটাকেল। এখানে বাংলা সিনেমা অনুযায়ী ভিজুয়ালি আমি এতটা আশা করিনি, যেটা আমি পেয়েছি, এবং ভিজুয়ালি তারা প্রোভাইড করার চেষ্টা করেছে। আর লাস্ট যে দিকটা নিয়ে কথা বলবো, বিজিএমটা ভালো। এখানে সুন্দরবনের লোকসঙ্গীত, ফোক মিউজিক, এইগুলোকে ইউজ করে মিউজিকটা বানানো হয়েছে, এবং মিউজিকটা কিন্তু সাবজেক্টটার সঙ্গে ভালো যায়। বেরিয়ে হয়তো গানগুলো আপনার মনে থাকবে না, বাট ওই জায়গায় বসে, ওই পরিবেশের মধ্যে বসে গানগুলো শুনতে কিন্তু বেশ ভালো। এবং যেভাবে পরিবেশের সাথে মিশিয়ে, ওই জায়গাটার সাথে মিশিয়ে যেভাবে ফোক মিউজিকটাকে ইউজ করা হয়েছে, সেটা কিন্তু একটা ভালো বিজিএম এর পরিচয় দেয়। এবার চলে আসবো নেগেটিভ দিকে। বাংলা সিনেমাতে সবকিছু ভালো হয়ে যাক, বাট রাইটিং লেভেলে বাংলা সিনেমা এখন অনেক পিছিয়ে আছে, সেটা কিন্তু মানতে হবে, এবং এই সিনেমাটা দেখেও সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। আপনি যদি এখানে দেখেন, এখানে স্টোরি ভালো ছিল, ভাবনাটা ভালো ছিল, এক্সিকিউশনও ভালো ছিল, বাট রাইটিং লেভেলে না গল্পটা কোথাও দাঁড়ায় না। এখানে দেখাচ্ছে কিছু অসাধু মানুষ কিছু অসাধু কাজকর্ম করছে, এবার যেই লোকজনের সাথে অসাধু কাজকর্মগুলো হচ্ছে, সেই কাজগুলো তো দেখাতে হবে, না হলে অডিয়েন্স সেই লোকজনগুলোর সাথে কানেক্ট করবে কি করে, যে একটা মেয়ের সাথে একটা খারাপ কিছু হলো, তো সেই খারাপ জিনিসটাকে তো দেখাতে হবে। ভিজুয়ালি না দেখালে লোক সেটার সাথে কানেক্ট করতে পারছে না, এবং সেই জন্যই অডিয়েন্স এই সিনেমাটার সাথে কানেক্ট করতে পারবে না, যে যেহেতু যেই অন্যায়গুলো হচ্ছে তাদের উপর, সেই অন্যায়গুলো ভিজুয়ালি দেখানো হচ্ছে না, বা অন্যায়গুলো কতটা ক্রুয়েল বা কতটা খারাপ জিনিস, সেই জিনিসগুলো আপনি ফিল করতে পারছেন না। সেই জন্য না তাদের যে জীবনে যে ঘটনাগুলো ঘটছে, বা সেই ক্যারেক্টারগুলো যাদের সাথে এগুলো হচ্ছে, সেই ক্যারেক্টারগুলোর সাথে আপনি কোনোভাবেই কানেকশন ফিল করেন না, এবং পুরো সিনেমাটা সেই জন্য খুব ফ্ল্যাট যায়। গল্পের মধ্যে কোনো আপস অ্যান্ড ডাউনস নেই, সেই জন্য গল্পটা খুব ছোট হওয়া সত্ত্বেও, সিনেমাটা 2 ঘন্টা 15 মিনিটেরও কম হওয়া সত্ত্বেও কোথাও কোথাও ল্যাগ করে, এবং অনেক জায়গায় বিশেষ করে সেকেন্ড হাফে আপনার সিনেমাটা দেখতে বেশ বোরিং লাগে, এবং আপনার মনে হয় যে এটা একটা মিউজিক্যাল ড্রামা চলছে, এর মধ্যে কোনো গল্প নেই, গল্পের কোনো আপস অ্যান্ড ডাউনস নেই, টুইস্ট অ্যান্ড টার্নস নেই। তো সেই জিনিসগুলো খুব বাজে করা হয়েছে। রাইটিং লেভেলে এই সিনেমাটা খুব খুব খারাপ কাজ করেছে। আর লাস্ট যে নেগেটিভ দিকটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এখানে অ্যাক্টরদেরকে খুব বাজেভাবে ওয়েস্ট করা হয়েছে। এখানে দীপেন্দু ভট্টাচার্যকে আমি ভিলেনের পার্ট দিয়েছেন। দীপেন্দু ভট্টাচার্য কি লেভেলের একটা, সেটা আমরা দেখেছি, মানে রিসেন্ট তার প্রচার বেরিয়েছিল, খুব ভালো কাজ করেছে। তো দীপেন্দু ভট্টাচার্য ভালো অভিনেতা, তাকে যদি আপনি এখানে আনছেন এবং এখানে কাজ করাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে তার ক্যারেক্টারটাকে খুব ভালো করে লিখতে হবে। দীপেন্দু ভট্টাচার্য অভিনয় ভালো করে বলে ক্যারেক্টারটাকে কিছুটা পুল অফ করতে পেরেছে, বাট ক্যারেক্টারটার মধ্যে যেহেতু দম ছিল না, সেহেতু এই ভিলেনিশ ক্যারেক্টারটাকে আপনার দেখে মনে হবে এতো মুখে ভিলেন, বাট কাজে যে ক্রুয়েলিটি বা কাজে যে রনেস,
সেই জিনিসটা কিন্তু আপনি দেখতে পাবেন না। ভিলেনটা খুব হালকা হয়ে গেছে, ভিলেনের ক্যারেক্টার লেখাটা খুব হালকা হয়ে গেছে, পারফরমেন্স ভালো করেছে, বাট এখানে ভিলেনের ক্যারেক্টারটা ভালো হয়নি। সেরকমই বাকি যেই ক্যারেক্টারগুলো ছিল সেগুলো ওয়েল রিটেন নয়। এই পুরো সিনেমাটা রাইটিং এর জন্য খুব খারাপ জায়গায় চলে যায়, না হলে কিন্তু এই সিনেমাটা একটা ভালো সিনেমা হতে পারতো। এর ভাবনা, এর এক্সিকিউশন, এর লুক অ্যান্ড ফিল সেগুলো কিন্তু খুব ভালো একটা জায়গায় দর্শককে নিয়ে যেতে পারতো। বাট যেহেতু রাইটিংটা খারাপ, খালি লুক অ্যান্ড ফিল আর খালি এক্সিকিউশন দিয়ে আপনি পুরো সিনেমা দর্শককে বেঁধে রাখতে পারবেন না, বিশেষ করে এই ফাস্ট পেস জীবনে। তো সেখানে আমার মনে হয়েছে রাইটিং এই সিনেমাটা সব থেকে এবং মোস্ট ইম্পর্টেন্ট নেগেটিভ পয়েন্ট। এই ছিল মোটামুটি বনবিবির রিভিউ। যারা বনবিবি দেখেছেন কমেন্ট করে জানান। আশা করি কেউ এখন অব্দি দেখে ওঠেনি, কারণ আমি হলে 4-5 জন মিলে দেখে এসেছি। গিয়ে দেখতে পারেন, ওয়ান টাইম ওয়াচ, একবার আপনার ভালো লাগবে। ওই যারা বলে বাংলা সিনেমার পাশে দাঁড়াবে, তারাও যাচ্ছে না দেখতে বাংলা সিনেমা। অ্যাকচুয়ালি কি হয়, যখন লেখার হয় ফেসবুকে, তখন তারা লিখে দেয় বুক পুলিয়ে বাংলা সিনেমার পাশে থাকবো, রিভিউয়াররা বাংলা সিনেমাকে ভালো বলে না। কিন্তু যখন সিনেমা আসে তখন তারা দেখে যে ভাই সিনেমাগুলো সিরিয়াসলি দেখার মতো নয়, সেজন্য তারা দেখতে যাচ্ছে না। বাট বাই দ্য ওয়ে আমি বলবো এই সিনেমাটা খুব খারাপ হয়নি। যে পজিটিভ দিকগুলো বললাম সেগুলো ভালো স্ট্রং আছে। আপনি গেলে একবার অন্তত ফ্যামিলির সাথে গিয়ে এই সিনেমাটা দেখে আসতে পারেন। এই ছিল বনবিবি রিভিউ। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।